রাজনীতির কোলাহলের মাঝে আজও খবরের শিরোনামে মানবিকতা। এবার আরও একবার এসআইআর ক্যাম্পে মানবিক মুখ দেখালেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার। এসআইআর হিয়ারিং ক্যাম্পে সাধারণ মানুষের ভিড়, দীর্ঘ লাইন ও নথির জট। এই পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন তিনি। রায়দিঘি বিধানসভা এলাকা জুড়ে শুরু হয়েছে এসআইআর হিয়ারিং ক্যাম্পে এবং নামের বানান ভুল, বাবার নামে গরমিল, একই বাবার নামে একাধিক এন্ট্রি, এই সব সমস্যার সমাধানের আশায় সকাল থেকে মানুষের লাইন। বয়স্ক শিশুদের কষ্টের কথা ভেবে উদয় হালদার স্বতঃস্ফূর্ত হয়ে তুলে দেন জলের বোতল ও বিস্কুট। তার এই মানবিক উদ্যোগে স্বস্তি পেলেন সাধারণ মানুষ। দেখুন, এসআইআর হিয়ারিং ক্যাম্পে মানবিক মুখ জেলা পরিষদের সদস্য উদয় হালদারের। রায়দিঘি বিধানসভা এলাকা জুড়ে গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর হিয়ারিং ক্যাম্পের কাজ। জানা যায়, অংশ নেওয়ার পাশাপাশি বিধানসভার প্রতিটি অঞ্চলে একাধিক এসআইআর ক্যাম্পে সাধারণ মানুষের সমস্যা শোনার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত এসআইআর এর খসড়া তালিকায় উপভোক্তাদের নামের ভুল, বাবার নামের একাধিক উপভোক্তার এন্ট্রি, বাবার বয়সের গরমিল সহ নানান সমস্যার সমাধানের জন্যই এই এসআইআর ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ রায়দিঘি বিধানসভার 5টি এসআইআর ক্যাম্পে সকাল থেকে ভিড় জমায় সাধারণ মানুষ। দীর্ঘ লাইনের মধ্যে বয়স্ক ও শিশুদের পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখে জেলা পরিষদের সদস্য উদয় হালদার স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে সাধারণ মানুষের হাতে বোতল ও বিস্কুটের প্যাকেট তুলে দেন। জেলা পরিষদের সদস্য উদয় হালদারের এই মানবিক উদ্যোগ দেখে আপামর জনসাধারণ সাধুবাদ জানান। উপস্থিত মানুষজন তার এই সহানুভূতিশীল ভূমিকার প্রশংসা করেন। এ প্রসঙ্গে উদয় হালদার বলেন, আমরা সর্বদাই জনগণের পাশে থাকার চেষ্টা করি, এটাই আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা আছি। বিজেপি সরকার এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। 2026 সালে বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষই তার যোগ্য জবাব দেবে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, আমরা শুধু আমি নয়, আমাদের তৃণমূল কংগ্রেসের ছোট কর্মী থেকে যারা আমাদের নেতৃত্ব আছে, প্রত্যেকেই আমরা এই এসআইআরটা নিয়ে যারা উদ্বিগ্ন আতঙ্কিত আছে তাদের পাশে আমরা আছি। এবং আমরা দেখছি যে লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে আছে, সেই সকাল 11টা থেকে এবং রাত 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, তবুও লাইনে আছে। কিন্তু মানুষ কোনো জায়গায় যেতেও পারছে না, উঠতে পারছে না, এবং লাইন ছেড়ে চলে গেলেই একটা গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে জল, বিস্কুট যতটুকু পারছি, বাচ্চা শিশুরা যারা আছে, যারা বয়স্ক আছে, তাদের হাতে আমরা জল, বিস্কুট তুলে দিচ্ছি এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকে আশ্বস্ত করছি যে আমরা তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছি। এবং আগামী দিন এই যে বিজেপির চক্রান্তে এই যে এসআইআর নিয়ে যে মানুষের হয়রানি করা হচ্ছে, তার জবাব আগামী দিন মানুষ এই লাইনে যেভাবে দাঁড় করিয়েছে, এই লাইনে এইরকম লাইনে দাঁড়িয়ে তারা 2026-এ ভোটটা দেবে এবং বিজেপিকে এই বাংলা থেকে উৎখাত করবে, এটা আপনাদের বলে দিচ্ছি। অনেক মানুষ ইতিমধ্যেই দেখুন, শুনানি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আজকেরই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছে, যে কোনো সরকারি নোটিশ লাগলে, কোনো কিছু লাগলে সেগুলো আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে, সেখান থেকে সমস্ত সহযোগিতা করা হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা মানুষের পাশে থেকে চেষ্টা করছি, কারো কোনো নথি যদি না থাকে, তার কোন নথি সরকারিভাবে আছে সেটা তাদেরকে জোগাড় করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং মানুষকে আশ্বস্ত করছি ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের যদি কোনো নামের সমস্যা হয়, বানানের সমস্যা, সেসব দিক থেকে আমরা সব রকম সহযোগিতা করব। দরকার পড়লে আমরা যত রকমভাবে প্রচেষ্টা করার দরকার, ভোটার লিস্টে নাম রাখার ব্যবস্থা করবই। আর সবথেকে বড় বিষয়, এটা তো 2002 সালের ভোটার লিস্টে এদের নাম আছে, এদের শুধু নাম বানান ভুল বা অন্য কিছু। এরা রোহিঙ্গা নয়, এরা বাংলাদেশ থেকে আসেনি, এরা পাকিস্তান থেকে আসেনি, এরা সব ভারতীয় লোক। বানান ভুল বা কোনো সমস্যা হয়েছে সেগুলো নিয়ে ডেকেছে। সুতরাং মানুষের ভয় পাওয়ার কিছু নেই। আমরা তৃণমূল কংগ্রেস এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের সাংসদ বাপি হালদার সবার পাশে আছে, আমরাও পাশে আছি। কারোর ভয় পাওয়ার কিছু নেই, সবাইকে আশ্বস্ত